رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة لهب تبت يدا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم السلام عليكم وعليكم السلام لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবারও তার কালাম শেখার জন্য পছন্দ করছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসের অনেক দূর আগায় গেছি। তাজবিদের নিয়ম আজকেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে এর পরের দিনগুলো যদি থাকি, তো এতদিন যা পাইছি এগুলো এখন আমাদের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আগায় যাবে। এর মাঝখানে আগামী শনিবার আমাদের নামাজের বাস্তব প্রশিক্ষণ হবে। নামাজের বাস্তব প্রশিক্ষণ হবে। আগামীকাল থেকে আমাদের কোরআন শরীফ পড়া শুরু হয়ে যাবে। বোর্ডে কোরআন শরীফ পড়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ছোট ছোট শব্দের মাধ্যমে। আস্তে আস্তে আমরা আগায় যাব। তো মাঝখানে আগামী শনিবার আমাদের নামাজের ক্লাস, জুমার দিন ক্লাস বন্ধ থাকবে। জুমার দিন বন্ধ থাকবে। 21শে ফেব্রুয়ারি রবিবার আমরা চাইতেছি ক্লাস যেন না থাকে। আমরা আমাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। এখন আপনাদের পরামর্শ দরকার। আপনাদের পরামর্শ দরকার যে ওই দিন আপনারা আসবেন কি না। 21শে ফেব্রুয়ারি রবিবার। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের ক্লাস চালু থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যদি আমরা না করি ক্লাস, তো এই ক্লাস তো আমাদেরকে করতে হবে। আমাদের ক্লাসটা আরও একদিন দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করতে পারি তৌফিক দান করুক। আল্লাহ তাআলার হুকুম দুই প্রকারের। আল্লাহ তাআলা আমরা সংক্ষেপে বুঝাইছি করো ছাড়ো। আল্লাহ তাআলা অনেক হুকুম আছে যেগুলো করতে বলছেন, পালন করতে বলছেন, আদায় করতে বলছেন। আবার অনেক হুকুম আছে যেগুলোকে ছাড়তে বলছেন, নিষেধ করছেন, মানা করছেন করার জন্য। তা আমরা দুই রকম বিষয়ে আলোচনার মধ্যে আনতেছি। তো আল্লাহ তাআলার হুকুম করো, এর মধ্যে কি করব আল্লাহ তাআলা নিজে বুঝাইয়া দিছেন কি করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরান 3 পারায় আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, আপনি বইলা দেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসো। নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছেন, আপনিই বলেন, আমার হয়ে আপনি বলেন যে তোমরা যারা আল্লাহকে ভালোবাসো। এখন এই প্রশ্ন আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা প্রশ্ন করতে বলছেন, কুল বলো, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কারা কারা আল্লাহকে ভালোবাসো। তো এই প্রশ্ন যখন আমাদের সামনে আসবে, তা আমরা কি মনে করি, আমরা আল্লাহকে ভালোবাসি কি না? কে কে ভালোবাসি আল্লাহকে? কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি। এখন আল্লাহ তাআলা নির্দেশনা দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, যারা দাবি করছে আমাকে ভালোবাসে, এবার তাদেরকে বইলা দেন ফাত্তাবিউনি, আপনাকে যেন অনুসরণ করে। নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলায় দিতেছেন, তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে কি করতে হবে? এর সংক্ষিপ্ত রূপ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, ইতাআত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাভ কি হবে। মানুষ তো লাভ খুঁজে, তো আল্লাহ তাআলা লাভও বলে দিতেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বর পুরস্কার হবে, যেই সমস্ত ব্যক্তি আমাকে ভালোবাসার দাবি করে তারা যদি আপনাকে অনুসরণ করে, তাদের জন্য প্রথম পুরস্কার আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসব। আল্লাহ ভালোবাসবেন। পুরস্কারটা বুঝতে পারছি কিনা? আমরা
যাদেরকে ভালোবাসি, যেমন আমার সন্তানকে ভালোবাসি কিনা? সন্তানের জন্য মা বাবা নিজের জীবনকে উৎসর্গ করে দিছে, নিজে না খায়া সন্তানকে খাওয়ায়। আবার এক সময় এমন হয় মা বাবাকে সন্তান ভালোবাসে, মা বাবার জন্য কেউ যদি তার মা বাবাকে কেউ কিছু বলে তো নিজের জীবন দিতে প্রস্তুত। কিসের কারণে? ভালোবাসার কারণে। বিবিকে ভালোবাসে তো বিবিকে ভালোবাসলে এখন বিবি কি লাগবে, বিবির জন্য জীবন দিয়ে দেয়, যে তার কি লাগবে এর জন্য দিন রাত পরিশ্রম করে ওটা যোগান দিতে থাকে। আবার বিবি যখন স্বামীকে ভালোবাসে তো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত, এমনকি মা বাবাকে ছাইরা স্বামীর সংসারে পড়ে থাকে। কিসের টানে? ভালোবাসার টানে। এখন আল্লাহ তাআলা, আমি চাইতেছি আমি মুসলমান আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে ভালোবাসবো। কে ভালোবাসবেন? এখন আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালোবাসেন তা আপনার আমার কি দরকার দেখার দায়িত্ব কার? দাবি করছেন আল্লাহ তাআলা, যদি আল্লাহর রাসূলকে আমরা অনুসরণ করি তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এখন ভালো মন্দ আমাদের বুঝার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিয়েছেন ভালোবাসার মানে। এখন আপনার ভালো মন্দ বিচার বিশ্লেষণ যা করার আল্লাহ তাআলা করবেন, আপনার যত উপকার করার আছে আল্লাহ তাআলা করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ভালোবাসবেন। 2 নম্বর বলছেন ওয়ায়াগফির লাকুম, সে জীবনে যত গুনাহ করছে আমি মাফ করে দেব। তা এখন আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ত করছি, অনুসরণ করা শুরু করে দিছি। এখন আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আমার গুনাহগুলি মাফ করে দিবেন। তা এখন এই ঘটনার পরে আমরা কি এই কথার নিশ্চয়তা দিতে পারি যে আমার দ্বারা আর গুনাহ হবে না? আমি কি নিশ্চয়তা দিতে পারি? নিশ্চয়তা দিতে পারি যে হবে না আমার কোনো গুনাহ? চেষ্টা করতে পারবো এটা, কিন্তু হবে না এটা কি নিশ্চয়তা দিতে পারি? কেউ পারি না। এইটা আমরা পারি না যে আমার গুনাহ হবে না। কারণ আপনি মসজিদ থেকে বাইরে এসেছেন, আপনার ইচ্ছা নাই, এক মহিলার দিকে চোখ পড়ে গেছে, বেগানা, আপনার ইচ্ছা ছিল না, গুনাহ হয়ে গেছে। আপনি তাকায় রয়েছেন, গুনাহ হয়ে গেছে। আপনার কাজের জন্য একজন মহিলা আপনার কাছে আসছে, কথা বলছেন, গুনাহ হয়ে গেছে। আপনি তার দিকে তাকাইছেন, গুনাহ হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আপনার ইচ্ছা ছাড়া ঘটে যাবে, গুনাহ হয়ে যাবে। একজন গান বাজাইতেছে, এখন আপনি কান তুলা দিয়ে রাখবেন, এখন আপনি যাইতেছেন, ওই গানের আওয়াজ আপনার কথার সাথে মিলতেছে, আপনার জীবনের সাথে মিলতেছে, আপনার চাহিদার সাথে মিলতেছে, আপনি কান বন্ধ রাখার চেষ্টা করতেছেন কিন্তু দিলের ভিতর গিয়ে আঘাত করতেছে, তো গুনাহ হয়ে যাইতেছে। এরকম অনেক গুনাহ অনিচ্ছাকৃত হয়ে যাবে। তো গুনাহ হবে না এটা বলতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে আগের গুনাহ তো মাফ করবই, ভবিষ্যতে যে গুনাহ হবে ওটাও মাফ করে দেব। কারণ কি? আমার নবীকে অনুসরণ করে। এখন অনেকের প্রশ্ন আসবে, আল্লাহ তাআলা তো গুনাহ করতে উৎসাহ দিছে, তাইলে গুনাহ করার জন্য উৎসাহ দিয়ে দিছে, যে এখন পাবলিক আল্লাহর নবীকে অনুসরণও করবে আবার গুনাহও করবে। আল্লাহ তাআলা তো গুনাহ করার জন্য উৎসাহ দিয়ে দিছে এরকম মনে করবে অনেকে। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে বানাইছি এরকমভাবে, সে গুনাহমুক্ত থাকতে পারবে না। নবীদেরকে আমি নিজের দায়িত্বে গুনাহমুক্ত রাখছি, আর কাউকে নিজ দায়িত্বে গুনাহমুক্ত রাখা হবে না। বান্দা গুনাহ করবে, কিন্তু আমার হাবিবকে অনুসরণ করার কারণে আমি বান্দার আগামীর গুনাহও মাফ করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, তিনি এমন মাফ করনেওয়ালা আর এমন দয়ালু, তাকে প্রশ্ন করার মতো কোনো সুযোগ কারো থাকবে না তিনি যখন মাফ করবেন। কারণ একটাই, আমার হাবিবকে অনুসরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইয়া দিয়েছেন উনাকে কিভাবে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসছে সে যেন আমাকেই ভালোবাসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনা চুমা দিয়া অস্থির হয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে গিয়ে ফাল দিয়া দাঁড়ায় গেছি। ভালোবাসা প্রকাশের এই পদ্ধতি আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল বলছেন আমাকে ভালোবাসো দাবি করার একটাই উপায়,
আমার সুন্নতকে ভালোবাসতে হবে। কথা বুঝতে পারছি কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই শুধু আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ। এইভাবে দেখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সে আমার সাথে এইভাবে 2 আঙ্গুল দেখাইছেন। এই 2 আঙ্গুলের মাঝখানে যেমন আরেকটা আঙ্গুল নাই, এই 2 আঙ্গুলের মাঝখানে যদি এটা দেখাইতেন তো এই 2টার মাঝখানে আরেকটা আছে। কথা বুঝতে পারছি কিনা? যদি এরকম দেখাইতেন তো এই 2টার মাঝখানে একটা আছে, যদি এরকম দেখাইতেন তো এই 2টার মাঝখানে একটা আছে, কিন্তু দেখাইছেন এইভাবে। সে আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। অর্থাৎ তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমরা ছোট ছোট সুন্নতগুলো আলোচনা করতেছি। ঘুম থেকে ওঠার সুন্নতগুলি আলোচনা হয়েছে, এখন ইস্তেঞ্জার সুন্নত বা প্রসাব পায়খানার বা বাথরুমের সুন্নতগুলি আলোচনা হইতেছিল। খালি মাথায় না যাওয়া, মাথা ঢাইকা যাওয়া, পায়ে জুতা স্যান্ডেল থাকা, আগে দোয়া পড়া, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাম পা দিয়া প্রবেশ করা, জুতা পরলে জুতা আগে ডান পায়ে পরা। জুতা কোন পায়ে পরবো? ডান পায়ে। জুতা কোন পায়ে পরবো? ডান পায়ে। যদি বাথরুমে বাম পা আগে ঢুকাইলাম, জুতা বাথরুমের ভিতরে, তো জুতার উপরে বাথরুমে বাম পা রাখা ডান পায়ের জুতা আগে পরে নিব। এরপরে পা দানিতে পা রাখার সময় ডান পা আগে রাখবো। বলেন। পড়বেন না, পিছলা খায়া পড়বেন না, ওইভাবেই রাখবেন। আর নাহলে নিচে রাখবেন, নিচে রাখবেন, পাদানি ইয়াতে রাখবেন, অন্য জায়গায় রাখবেন। ডান পায়ে জুতা আগে পড়বেন, এরপরে বাম পায়ে জুতা পরে পড়বেন। আল্লাহর হাবিবের সুন্নত পালন কইরা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো সিস্টেম নাই, আল্লাহ তাআলা রাখেন নাই। লাভই লাভ। কেউ যদি ব্যথা পায় এর জন্য সওয়াব পাবে। আল্লাহর হাবিবের জন্য তো অনেকে জানও দিয়া দিছে, অনেকের জান গেছে না, তো তাদেরকে যে সম্মান আল্লাহ তাআলা দিছে, সেই সম্মান তারা যদি দুনিয়াতে আল্লাহর জন্য জীবন না দিত, আল্লাহর হাবিবের সুন্নত পালন করতে গিয়ে জীবন না দিত, তাহলে কি তারা এখনো থাইকে যেত? থাইকে যেত? যারা করোনার টিকা নিতেছি আমরা সবাই থাইকে যাব দুনিয়াতে? যারা করোনার টিকা নেয় নাই তারা সব মরে গেছে না? যত আল্লাহ তাআলার এই পৃথিবীর সিস্টেমটা এরকম, আল্লাহ তাআলা বানাইছেন আমাকে একদিন না একদিন যাইতে হবে। সতর্কতার জন্য টিকা নেন, অসুবিধা নাই, আপনার সতর্কতার জন্য আপনি নেবেন, কিন্তু তারপরেও মৃত্যু অবধারিত, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারছি কিনা? তো সাবধানতার সাথে নেই, জুতা পরিষ্কার রাখি, বাথরুম পরিষ্কার রাখি, যেন পিছলা খাওয়ার ব্যবস্থা না থাকে। আপনি যদি জুতার ভিতরে পা রাখতে গিয়া, জুতার উপরে পা রাখতে গিয়া পিছলা খান, তো জুতা পরতে গিয়েও তো পিছলা খাইতে পারেন, হইতে পারে না? সতর্ক থাকেন, যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেন। আল্লাহর হাবিবের সুন্নতকে পালন করার জন্য যা যা করণীয় করেন, কিন্তু আল্লাহর হাবিবকে সুন্নত ছাইরা কিছু করতে পারবেন না। বুঝতে পারছি কিনা? পা দানিতে ডান পা আগে রাখা, যতটুকু সম্ভব নিচু হইয়া সতর খোলা। আগেই যদি পানির পাত্রে হাত দেই, তো কোনো পাত্রে হাত দেওয়ার আগে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে নেওয়া। কোনো পাত্রে পানির মধ্যে সরাসরি, কল ছাড়লেন অসুবিধা নাই, কিন্তু বালতির ভিতরে হাত চুবাইতে হবে মগ নেওয়ার জন্য। যদি এরকম হয় তাহলে আগে হাত ধুয়ে নিতে হবে, 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। এরপরে পানির পাত্রে হাত দিব। এরপর প্রসাব পায়খানা করতে বসার সময় বাম পায়ের উপর ভর দিয়া বসা। কোন পায়ে? বাম পায়ের উপর ভর দিয়া বসা। প্রসাব পায়খানা যাই করেন, অযথা দেরি না করা। অযথাই যত হিসাব আছে বাথরুমের ভিতরে চলতেছে, বাইরে আর হয় না। অযথা দেরি না করা, কাজ শেষ হয়ে গেলে উঠে যাওয়া, আবার লাগলে আবার যান, কিন্তু তখন কাজ শেষ হয়ে গেলে উঠে যাওয়া। এরপরে প্রসাব পায়খানার দিকে না তাকানো, মলমূত্রের দিকে না তাকানো, যদি দরকার না পড়ে। দরকার পড়লে যে কৃমি বাহির হইল কিনা, বা একটু ব্যথা পাইছি, রক্ত বাহির হইল কিনা, এরকম কোনো দরকার থাকলে এক নজর দেখা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বারবার প্রসাব পায়খানার দিকে তাকাইলে চোখের দৃষ্টি কমে যাবে। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য না তাকানো। লজ্জা স্থানের দিকে বারবার না তাকানো, লজ্জা স্থানের দিকে না তাকানো, এগুলো খেয়ালে রাখবো। প্রসাব পায়খানা শেষ হইলে
পায়খানায় 3টা ঢিলা ব্যবহার করব, কুলুপ। কয়টা? 3টা। টিস্যু দিয়া ঢিলা কুলুপ। অরিজিনাল ঢিলা হইল মাটি, অরিজিনাল ঢিলা কুলুপ হইল মাটি। মাটি না থাকলে কাপড়, কাপড় না থাকলে তুলা, সুতা, অথবা টিস্যু পেপার। টিস্যু পেপার যেহেতু বাথরুমের জন্যই তৈরি। টয়লেট টিস্যু নামই দিয়ে দিছে টয়লেট টিস্যু। কিচেন টাওয়েল আলাদা, হ্যান্ড টাওয়েল আলাদা, টয়লেট টিস্যু আলাদা। তো টয়লেট এটা বানাইছেই এগুলো ব্যবহারের জন্য। তো টিস্যু ব্যবহার করা, অনেকে টিস্যুর বিরোধিতা করে, এটা ঠিক না। বিরোধিতা করাটা ঠিক না, এর বৈজ্ঞানিক অনেক অনেক ব্যাখ্যা আছে। আপনি আমি যে টিস্যু ব্যবহার করি, আমাদের দেশে এই টিস্যু প্রথম আমরাই বানাইছি? আমাদের দেশই বানাইছে? না। আমার মনে আছে আমরা যখন মাদ্রাসায় পড়ি, তৎকালীন সময়ে একটা টিস্যু, গোল্ডফিশ টিস্যু ছিল, মাছ মার্কা গোল্ডফিশ, ওই সময় 17-18 টাকা করে কিনতাম। মনে করেন 1980, 81, 82, 83, 84, ওই সময় 17-18 টাকা ওই সময় দাম ছিল। এখন তো 15 টাকা করে টিস্যু পাওয়া যায়, 25 টাকা তো ভালো টিস্যু পাওয়া যায়। তো এখন ওই সময় এই টিস্যুটা চায়না থেকে আসতো আমাদের দেশে, চায়না টিস্যু ছিল। এখন তো আমাদের দেশে টিস্যু তৈরি হয় লেখার জন্য। টিস্যু লেখার জন্য, টয়লেট টিস্যু যেটা, এটা কি লেখার জন্য? খাবার নেওয়ার জন্য? এটা টয়লেটের জন্যই বানাইছে। অতএব এটাও ঢিলাকুলুপ হিসাবে ব্যবহার করা যাবে। প্রসাব পায়খানার সময় 3টা ঢিলা ব্যবহার করতে হবে। কয়টা? 3টা ব্যবহার করতে হবে। বাম হাত দিয়া, বাম হাতের এই 3 আঙ্গুলে, এই 2 আঙ্গুল বাদ, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, এই 3টা আঙ্গুলের উপর টিস্যু রাইখা, যদি অন্ডকোষ ঝুলানো থাকে, অন্ডকোষ যদি ঝুলানো থাকে, তাহলে প্রথমবার সামনে থেকে পিছন দিকে মুইচা ফেলে দিতে হবে। আর যদি অন্ডকোষ কুচকানো থাকে, তাহলে পিছন থেকে সামনের দিকে। এটা সহজ। কিন্তু যদি আপনি প্রথমবার পিছন থেকে সামনে আনেন আর অন্ডকোষ ঝুলানো থাকে, তাহলে ময়লাটা অন্ডকোষে লাইগা যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য প্রথমবার সামনের থেকে পিছনে যদি অন্ডকোষ ঝুলানো থাকে, এরপরে বাকি 2বার পিছন থেকে সামনে। এইভাবে টিস্যু 3বার ব্যবহার করতে হবে পায়খানার পরে। এরপরে প্রস্রাবের জন্য 1বার, প্রস্রাবের জন্য 1বার। এখন টিস্যু ব্যবহার করার পরে আপনি যদি মনে করেন পরিষ্কার হয়ে গেছে, পানি পরে ব্যবহার করবেন, তাও হবে। আর যদি আগে পানি ব্যবহার করে পরে প্রস্রাবের টিস্যু নিয়ে একটু কদম দেন। কদম দেওয়ার জন্য অনেকে মনে করে যে মসজিদে যেরকম প্রস্রাবখানা থেকে বাইর হয়ে যায়, পায়খানা থেকে বাইর হয়ে যায়, বাইর হয়ে হাঁটে, অনেকে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যায়, রাস্তার মধ্যেই টিস্যু নিয়ে হাঁটতেছে, কুলুপ নিয়ে হাঁটতেছে। এগুলো সুন্নতের তাওহীন করা, সুন্নতকে ছোট করা, মানুষের নজরে খারাপ দেখানো। আপনি লজ্জাস্থান ধরে হাঁটতেছেন, কেমন লাগে? এরকম না, সুন্নত এটা না। সুন্নত হইল বাথরুমের ভিতরেই হাঁটেন জায়গা থাকলে। যদি জায়গা না থাকে, পাদানির উপরেই কদম দেন, দাঁড়ায় একটু কাশ দেন, একটু কুদুনি দেন, একটু হাত পা নাড়াচাড়া করেন, কয়েক সেকেন্ড, 40 কদমের মতো করেন। এরপরে আপনি পানি খরচ করেন প্রস্রাবের। কথা বুঝতে পারছি কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা মসজিদের এলাকার ব্যাপারে সুনাম করছেন। একটা এলাকার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই এলাকা পবিত্র, এই এলাকার মানুষ পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মক্কা মদিনা থাকতে মক্কা মদিনার, সরাসরি মক্কা মদিনার কথা না বইলা এই কুবা এলাকার কথা বলা হলো, এটা কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ঢিলাও ব্যবহার করে প্রস্রাব পায়খানার পরে, পানিও ব্যবহার করে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পবিত্র বলছেন, অতিরিক্ত পবিত্র বলছেন। জি বলেন। আপনার সুবিধা মতো। অনেক সময় দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রকমের পায়খানা হয়, নরম হয়, পাতলা হয়, শক্ত হয়। সব সময় ময়লা একরকম লাগে না। আপনি যদি মনে করেন পাতলা হইতেছে, এই সময় যদি আপনি টিস্যুকে ছোট করে নেন, তো আপনার হাতে লেগে যাবে। অথবা টিস্যুকে যদি আপনি পাতলা করে নেন, তখন টিস্যু গইলা থাইকা যাবে ওইখানে। ওইটা আপনার অবস্থা ভেদে আপনি করবেন, আপনার যেভাবে সুবিধা, টিস্যুকে যেভাবে আপনি ব্যবহার করতে পারেন ওইভাবে করবেন। এই 3 আঙ্গুলে রাইখা ব্যবহার করতে হবে।
অবশ্যই হাত সাবান দিয়া ধুবেন, অবশ্যই ধুবেন। মাটি দিয়া ধোয়ার কথা আছে, সাবান দিয়া ধুইলে অতিরিক্ত সাবধানতার জন্য একাধিকবার ধুবেন। সাবান দিয়া ধুইলে একাধিকবার ধুবেন। বিজ্ঞানীরা পরীক্ষা করছে যে মাটি দিয়া ধুইলে একবারে পরিষ্কার হয়। মাটি দিয়া যদি ধোন তো একবারে পরিষ্কার হবে। এই রেখার ভিতরে কোনো ময়লার তৈলাক্ত ভাব থাকবে না। কিন্তু সাবান দিয়া ধোয়ার পরেও দেখা যায় যে ওই রেখা পর্যন্ত সাবান ঢুকছে কিন্তু বাইর করতে পারে নাই। তো একাধিকবার ধুয়ে নেবেন। কথা বুঝতে পারছি কি না? কমোডে ফেলবেন না আপনি অন্য কিছু রাখবেন, এটা আপনার ব্যাপার। মনে করেন আপনার বাথরুমে আপনি যদি টিস্যু ব্যবহার করেন, টিস্যু গইলা যায়, কিন্তু কখনো আপনি কাপড় ব্যবহার করলেন, কখনো তুলা ব্যবহার করলেন, কখনো মাটি ব্যবহার করলেন, আর এটা যদি বাথরুমের ভিতরে ফালায় দেন, পেনের ভিতরে, কোমোডের ভিতরে, তো এই মাটি দিয়ে আপনার বাথরুম জাম হয়ে যাবে। এই সময় আপনি একটা বন্ধ ডিব্বা এক কোণা রেখে দিবেন, ওটার ভিতরে একটা পলিথিন দিয়ে দিবেন। ওই পলিথিনের ভিতরে আপনি ফেলবেন, 2-1 দিন পর পর এই পলিথিন বাইন্দা ময়লার ডাস্টবিনে ময়লার সাথে ফালায় দিবেন। এই সতর্কতা আপনাকে নিতে হবে। কিন্তু বাথরুমে পড়লে বাথরুম জাম হয়ে যাবে, এই অজুহাতে টিস্যু ব্যবহার ছাইড়া দেওয়া যাবে না, ঢিলা কুলুপ ব্যবহার করা ছাইড়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে পর্যন্ত কথা শুনলাম আমলের তৌফিক দান করুন। আরেকটা হলো কবিরা গুনাহ, ছাড়োর মধ্যে আমরা কবিরা গুনার উপরে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো জানাইতেছেন। আজকে ঘুষ সংক্রান্ত, ঘুষ কারো পাওনার বেশি, এই কাজ করার জন্য আমাকে আলাদা টাকা দেওয়া হয়, কিন্তু তারপরেও এই কাজের জন্য আমি আলাদা টাকা চাই নেই, তাহলে এটাকে ঘুষ বলে। স্বাভাবিক নিয়মে কাজটা হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘুষ না দেওয়ার কারণে কাজটা আটকায় আছে। এগুলো যদি করা হয় তাহলে এটা কবিরা গুনাহ। ঘুষ দিলেও কবিরা গুনাহ, ঘুষ নিলেও কবিরা গুনাহ, ঘুষ দিলেও কবিরা গুনাহ, নিলেও কবিরা গুনাহ। এর মধ্যবর্তী যদি কোনো মধ্যস্থতা করে, কেউ দালালি করে, লেখালেখি করে, আপনি এত টাকা দিবেন, কাজ করায়া দিব, মধ্যস্থতা করলো, সে নিল না কিন্তু কাজটা করায়া দিল। অথবা এত টাকা চাইছে, ভাই আমি তো এত টাকা দিতে পারবো না, আরেকজনকে গিয়া ধরছে, সে বলছে আচ্ছা দেখি, সে আবার যোগাযোগ কইরা একটা মিট কইরা দিছে যে আচ্ছা ঠিক আছে, আপনি 100 টাকা বলছেন, উনি 200 টাকা চাইছে, আচ্ছা 150 টাকা দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? একটা কথার কথা বললাম। এরকমভাবে ঘুষ লেনদেন বা এই সংক্রান্ত যে কোনো বিষয় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকে আরও কিছু নিয়ম দেওয়া হইতেছে, তো খেয়ালের সাথে এখানেই ইনশাআল্লাহ পরবর্তীতে বুঝায়া তো দেওয়া হবে, এই পরবর্তীতে আবার পড়ার মধ্যেও আসবে। আল্লাহ, এই শব্দের নিয়মটা আসছে আল্লাহ শব্দের শুরুতে, আল্লাহ শব্দের আগে বা ডানে, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। মোটা করিয়া পড়িতে হয়। বিষয়টা আমরা প্রথম দিনই বলছিলাম, প্রথম দিনের পড়াই আমাদের এটা ছিল, তারপরে ব্যাকরণের নিয়ম অনুযায়ী নিয়মটা আপনাদের সামনে দিয়ে দেওয়া হইল। আরবিতে লিখতে গেলে যেটা লেখা হয় সেটাই দেওয়া হয়েছে, আলিফ লাম লাম হা। এই শব্দর আলাদা একটা ব্যাকরণের নিয়ম, যদি এর ডানে জবর বা পেশ থাকে তো আল্লাহ শব্দটাকে মোটা বা পোড় কইরা পড়তে হয়। যেমন আল্লাহু, আমরা প্রথম দিন পড়ছিলাম আল্লাহু আকবার, আল্লাহ শব্দটাকে মোটা কইরা পোড় কইরা পড়তে হয়। সুবহানাল্লাহ,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সব আল্লাহ শব্দগুলি কি হতেছে? মোটা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে দেওয়া আছে লুল্লাহ, এটা পোর হবে। তারপরে যে আছে এটা দেখার বিষয় না, ডানে কি আছে এটা দেখার বিষয়। বুঝতে পারছি কি না? জবর থাকলেও পোর হবে, পেশ থাকলেও পোর হবে। যে এবার লেখি জের থাকলে, আগে জের থাকলে, ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করিয়া পড়িতে হয়। আল্লাহ ডানে জের থাকলে আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। যেমন লিল্লাহি। দো আলিফ লাম লাম হা, এই শব্দের আগে যদি জের থাকে তাহলে এটাকে মোটা না কইরা, জবর পেশ থাকলে তো মোটা করতে হয়, জের থাকলে আর মোটা করা যাবে না, এটাকে পাতলা কইরা পড়তে হবে, বারিক কইরা পড়তে হবে। বারিক মানে চিকন বা পাতলা। যেমন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, এই যে লিল্লাহ, লিল্লাহি কি হবে? লিল্লাহি পড়া যাবে না, বিসমিল্লাহি, বিসমি জের, বিসমিল্লাহি। বেশি সুন্দর করতে গিয়ে বিসমিল্লাহি বলা যাবে না, বিসমিল্লাহি বলা যাবে না। আউযু বিল্লাহি, বিল্লাহি। বুঝতে পারছি তো? কি করতে হবে? পাতলা করতে হবে, বারিক করতে হবে, পাতলা কইরা পড়তে হবে। লিল্লাহি, বিল্লাহি, মিল্লাহি। কি করতে হবে? পাতলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিরতিকরণ কিছু চিহ্ন আছে যেগুলোকে আমরা দাড়ি কমা বলি, দাড়ি কমা হাইফেন, এরকম বিভিন্ন, ইংরেজিতেও আছে ফুল স্টপ, সেমিক্লোন আছে না, বিভিন্ন আছে। আরবিতেও আছে, আরবিতে এটাকে ওয়াকফ বলে। থামার জায়গাটাকে, থামার স্থান চিহ্ন যেগুলো, থামার চিহ্ন, এই চিহ্নগুলোকে ওয়াকফ বলে। আপনি যদি ওয়াকফ ছাড়া থামেন তাও এটাকে ওয়াকফই বলবে। চিহ্ন ছাড়াও যদি আপনি থাইমা যান তাহলে এটা ওয়াকফ হইল। ওয়াকফ মানে থাইমা যাওয়া, ওয়াকফ মানে কি? থাইমা যাওয়া। আর এখন আমরা যে নিয়মটা লিখবো, নিয়মগুলি লিখবো, এগুলো হলো থামার বিরতিকরণ চিহ্ন। ওয়াকফ মানে কি? বিরতিকরণ চিহ্ন, থামার চিহ্নগুলি। তো চিহ্নগুলি আমরা একটু দেখে নেই, সংক্ষেপে বুঝে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চিহ্ন, থামার, থামা, ওয়াকফ মানে কি? হ্যাঁ, বিরত দেওয়া, বিরতি দেওয়া, থামা। ওয়াকফের কিছু চিহ্ন আছে, কোনো কোনো জায়গায় থামা যায়, কোনো কোনো জায়গায় থামা যায় না। কোনো কোনো জায়গায় থামলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আবার কোনো কোনো জায়গায় না থামলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আরবি পড়াটা এরকম বিষয়, কোরআন শরীফটা এরকম বিষয় যে থামার জায়গা, এখানে বাধ্যতামূলক থামতে হবে যে জায়গাগুলি আছে। এখানে কোনো কোনো জায়গায় এমন আছে যেখানে না থামলে ঈমান চলে যাবে, আবার থামার জায়গা নাই। এমন কোনো জায়গায় যদি কেউ থাইমা যায়, এরকম অনেক জায়গা আছে যেখানে থামার কারণে তার ঈমান চলে যাবে, খালি গুনাহ হবে না, ঈমান চলে যাবে। একটা ওয়াকফের নাম ওয়াকফে লাজেম, লাজেম মানে ওয়াজিব। এর আগে আমরা মধ্যে লাজেমের মধ্যে বলছিলাম। ওয়াকফে লাজেম, এখানে অবশ্যই থামতে হবে। শুধু মিম, ছোট্ট একটা মিম দুই শব্দের মাঝখানে দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই
থামতে হবে, কোনো ক্রমেই এখানে না থাইমা পড়া যাবে না, মিলায়া পড়া যাবে না। আর লাম আলিফের মানে না, লাম আলিফ জবর লা, এর অর্থ না, নাই। ওর নামও বলতেছে লা ওয়াকফা আলাইহি, কোনো ক্রমেই থামা যাবে না, কোনো ক্রমেই থামা যাবে না। এই দুইটা জিনিস শুধু আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো মিম, কি করতে হবে? অবশ্যই এই কথাটা বলতে হবে, অবশ্যই থামতে হবে। মিম থাকলে কি করতে হবে? শুধু মিম থাকলে অবশ্যই থামতে হবে। আর শুধু লাম আলিফ থাকলে কোনো মতেই থামা যাবে না, কোনো ক্রমেই থামা যাবে না, কোনোভাবেই থামা যাবে না। বুঝতে পারছি কি না? এখন আমার দম শেষ হয়ে গেছে এমন জায়গায় যেখানে লাম আলিফ, তখন কি করব? থাইমা গেলাম, এখন আমাকে আবার পিছন থেকে পড়ে আসতে হবে। পড়া শুদ্ধ করতে হইলে কোত্থেকে পড়ে আসতে হবে? পিছন থেকে পড়ে আসতে হবে। আর না হয় পড়া ভুল হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এমনকি কোনো জায়গায় ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো মিম, থামতেই হবে, অবশ্যই থামতে হবে। আরেকটা হলো লাম আলিফ। এখন বলেন লাম আলিফ থাকলে কি করবেন? থামা যাবে না, কোনো মতেই থামা যাবে না। যদি লাম আলিফ থাকে, লাম আলিফ থাকলে, আর যদি লাম আলিফ থাকে থামা যাবে। যদি লাম আলিফ থাকে, বুঝতে পারছি তো, যতবারই লাম আলিফ হোক থামা যাবে না। আর মিম থাকলে অবশ্যই থামতে হবে। যদি খালি মিম থাকে কি করব? একটার উপরে যদি আরেকটা থাকে তখন এটা আপনার ইচ্ছা, একটার উপরে যদি আরেকটা থাকে তাহলে আপনার ইচ্ছা। কথা বুঝতে পারছি কিনা? যেটা খুশি ওইটা মানতে পারেন, তবে উপরেরটা মানা ভালো। এখানে বলা হয়েছে একাধিক চিহ্ন থাকিলে উপরেরটি মানা ভালো, বাকি যে কোনোটা আপনি মানতে পারেন। একাধিক চিহ্ন থাকলে যে কোনোটা মানতে পারেন। এইখানে কতগুলি চিহ্ন দেওয়া হয়েছে, একটা গোল বৃত্ত, একটা পানের মতো, আরবিতে পাঁচ বলে। এরপর জিম, তোয়া, সাদ, লাম, ইয়া, এরকম কিছু শব্দ আছে, চিহ্ন আছে যেগুলোতে থামা ভালো, না থামলেও কোনো সমস্যা নাই, থামাটা ভালো। এরকম কিছু চিহ্ন আছে সাদ, কফ, ফা, জা, এগুলোতে না থামা ভালো, কিন্তু থামলেও কোনো সমস্যা নাই, থামলেও কোনো সমস্যা নাই। আর একাধিক চিহ্ন থাকলে যে কোনোটা আপনি পালন করতে পারেন, উপরেরটা মানা ভালো। আরেকটা ওয়াকফ আছে 3 ফোঁটা, এই ওয়াকফের নাম ওয়াকফে মুআনাকা। মুআনাকা মানে কোলাকুলি করা। একা একা কোলাকুলি করা যায়? একা একা কোলাকুলি করা যায়, 2 জন লাগে। তো এই ওয়াকফটা যেখানেই দেখবেন 3 ফোঁটা, দেখবেন 2-1টা শব্দ পরে আবার ওই 3 ফোঁটা আছে। কথা বুঝতে পারছি কিনা? অর্থাৎ পাশাপাশি 2টা আসবে, যেখানেই আসবে পাশাপাশি 2টা আসবে, যে কোনো একটাতে থামতে হবে। একটা থামলে আরেকটা এমনি মিলে যাবে। কথা বুঝতে পারছি কিনা? 2টাতেই থামা যাবে না, আবার 2টাই মিলায়া পড়া যাবে না। বুঝতে পারছি তো? 3 নোক্তাওয়ালা ওয়াকফ যেখানেই দেখবেন তো বুঝে নেবেন এর আগে বা পরে আরেকটা আছে এরকম 3 নোক্তা, 2-1টা শব্দের পরেই। তো প্রথমটায় থামলে পরেরটায় থামবেন না, আর প্রথমটায় না থামলে পরেরটায় অবশ্যই থামবেন। বুঝতে পারছি তো? 2 দিক মিলাইতে হবে, যে কোনো একদিক, যে কোনো একটাতে থামবেন, একটা মিলাইয়া পড়বেন। বুঝতে পারছি কিনা? এরপরে সিন, কাপ, তা, হা, সাক্তা, এই শব্দটার নাম সাক্তা। এই সাক্তা যদি থাকে তাহলে নিঃশ্বাস না ছাইরা থামতে হয়, নিঃশ্বাস না ছাইরা থামতে হবে। যেমন এখানে আমরা একটা শব্দ লিখছি বাল, বাল, এরপরে সাক্তা, সিন, কাপ, তা, হা, এরপরে রওয়ানা। তাহলে শব্দটা হলো কাল, এখানে শব্দ হলো বাল, বাল, রওয়ানা, বাল, রওয়ানা, মাঝখানে কি আছে? সাক্তা। এখন আমরা কিভাবে থামবো খেয়াল করি, প্র্যাকটিস করবো এখন। বাল, আমি থামি নাই, দম বন্ধ করছি, মানে শুধু আওয়াজ বন্ধ করছি, দম ছাড়ি নাই। বাল বইলা 2 সেকেন্ড অপেক্ষা করব, এরপরে রওনা বলবো। বাল রওনা, আর একটু বেশি, বাল রওনা,
একসাথে হয়ে যেতেছে, আরেকটু গ্যাপ। বাল রনা, 2 সেকেন্ড গ্যাপ দেই। বাল রনা, পড়েন বাল, এরপরে সাক্তা, সাক্তাটার একটু গ্যাপ দেই কিন্তু দম ছাড়বো না। বাল রনা, কুরআন শরীফের আয়াতের অংশ এটা, এখানে সাক্তা আছে। বাল রনা, বাল বইলা থামেন কিন্তু দম ছাড়বেন না, ওই দমে রনা বলবেন, মাঝখানে 2 সেকেন্ড চুপ, বলেন আবার বলেন। মাশাআল্লাহ। আরেকটা হলো সিন জিম দালতা, সাজদা, সাজদা। এরূপ চিহ্নিত আয়াত পড়লে বা শুনলে, আপনি পড়ছেন, আপনার উপর সেজদা ওয়াজিব, অন্য কেউ পড়ছে আপনি শুনছেন, তার উপর তো ওয়াজিবই, আপনার উপরেও ওয়াজিব। বুঝতে পারছি কিনা? পড়লেও ওয়াজিব, শুনলেও ওয়াজিব। তো সেজদার আয়াত পড়লে বা শুনলে সাথে সাথে একটা সেজদা দিতে হয়। কুরআন শরীফ পড়ার জন্য ওযু জরুরি না, কুরআন শরীফ পড়ার জন্য ওযু করাটা, ওযু থাকা জরুরি না, ধরার জন্য ওযু জরুরি। এখন আপনার মুখস্থ আছে, আপনি সেজদার আয়াত পড়ে গেলেন, এখন আপনি তো সেজদা দিতে পারবেন না, সেজদার জন্য ওযু জরুরি। সেজদা দিতে হইলে, কুরআন শরীফ ধরার জন্য, নামাজ পড়তে হইলে ওযু জরুরি। এখন আপনি সেজদার আয়াত পড়ে ফেলছেন, ওযু নাই, তো যখন ওযু করবেন তখন একটা সেজদা দিয়ে দিতে হবে। কোনো কারণে ভুলে গেছেন, যখন মনে পড়বে তখনই একটা সেজদা আপনাকে দিয়ে দিতে হবে। এটা পাওনা আছে একটু। কুরআন শরীফ পড়তেছেন, প্রথম শিখছেন, পড়তেছেন, খুব আগ্রহ নিয়ে তাড়াহুড়া করে রমজানের মধ্যে বা শবে বরাতের মধ্যে খতম করবেন, এরকম একটা খেয়াল ভিতরে কাজ করতেছে। ওই খেয়ালে আপনি পড়তেছেন, 2-1টা সেজদা চোখে পড়ছে। এখন কুরআন শরীফ শেষ হওয়ার পরে মনে হইতেছে আমি কয়টা সেজদা দিলাম। এই জন্য আমরা ওই কথাটা লিখে দিছি, সেজদার আয়াত 14টি। যদি আপনি ভুইলা যান তাহলে গইনা 14টা সেজদা দিয়ে দিবেন। পুরা কুরআন শরীফ খতম করছেন, আল্লাহ গইনা 14টা সেজদা দিয়ে দিবেন। সেজদা দেওয়ার নিয়ম হইল দাঁড়াবেন, দাঁড়ায়া আল্লাহু আকবার বইলা সেজদায় যাবেন। সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমপক্ষে পড়বেন, এরপরে আল্লাহু আকবার বইলা উঠা বসবেন। বুঝতে পারছি কিনা? আবার সেজদা থাকলে আবার সেজদা দিবেন, আর না থাকলে উঠে চলে যাবেন, শেষ কথা। বুঝতে পারছি তো? এভাবে যদি কুরআন শরীফ পড়েন, সেজদা কোন জায়গায় খেয়াল করেন নাই, তাহলে গইনা কয়টা সেজদা দিতে হবে? 14টা সেজদা দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। একটাও যদি কম থাকে, কুরআন শরীফ পড়লেন কিন্তু একটা ওয়াজিব আপনার অধীনে রয়ে গেল। বুঝতে পারছি তো? এই জন্য এই কথাটা আমরা লিখে দিছি। সেজদা কয়টা আছে? সেজদার আয়াত কয়টা? 14টা। পুরা কুরআন শরীফে 14টা জায়গায় সেজদা দিতে হয়। ওই আয়াতটা পড়লেই সেজদা দিতে হয়। নামাজে পড়লেও সেজদা দিতে হবে, কুরআন শরীফ পড়ার সময় পড়লেও সেজদা দিতে হবে, হাইটা ফিটা ঘুইরা ঘুমায়া পড়লেও সেজদার আয়াতে সেজদা দিতে হবে। কিন্তু শর্ত হইল অজু থাকতে হবে। অজু না থাকলে, যখন অজু করবেন, যখন নামাজ পড়বেন বা অন্য কোনো ইবাদতের জন্য অজু করবেন, তখন সেজদাটা দিয়া নেবেন। আর না দিলে আপনার অধীনে গুনাহ থাইকা যাবে। জি বলেন। কতক্ষণ? না, বৈশা থাকতে হয় না। ওই যে আমরা বলছি, দাঁড়ায় সেজদা শুরু করবেন, সেজদা দিয়া উঠা বসবেন, আপনার কাজ শেষ। বৈশা থাকতে হয় না। না, বুঝতে পারছি, এটার সিস্টেম নাই। ওই যে খালি উঠা বসা পর্যন্ত, মানে সোজা হয়ে বৈশা গেলেন, আপনার দায়িত্ব শেষ। এখন আপনি আবার কুরআন শরীফ পড়বেন, অসুবিধা নেই। আপনারা গত সবগুজারিতে এই মসজিদে কে কে ছিলেন? আমাদের মসজিদে রাতের বেলা যারা ছিলেন, তারা আমাদের ফজরের নামাজে দেখছেন, নামাজে সেজদা দেওয়ার পরে সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ায় গেছে। তারপরে কুরআন শরীফ আবার যে পর্যন্ত পড়ছিল, সেজদার আয়াতের পরের আয়াত থেকে পড়া শুরু করে দিছে। তো এখন যদি বৈশাই থাকতে হইতো, তাহলে তো বৈশাই থাকতো। দাঁড়ায় থাকতে হইলে, অপেক্ষা করতে হইলে তো অপেক্ষাই করতো। অপেক্ষা তো করে না, পরের আয়াত শুরু করে দিবে, বিসমিল্লাহও পড়া লাগবে না। বুঝতে পারছি কিনা? সেজদা দেওয়ার পরে কুরআন শরীফ পড়া অবস্থায় যদি সেজদা দেয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহও পড়া লাগবে না, যদি কারোর সাথে কথা না বলে। সেজদা দিয়ে আবার পড়া শুরু করে দিবে। কিন্তু সেজদা দিয়েই যেন ঘুরা না যায়, সোজা হয়ে বৈশা তারপরে ঘুরবে। মনে করেন উত্তর দিকে ফিরা, দক্ষিণ দিকে ফিরে আসি আমি, আপনারা উত্তর দিকে ফিরে আসেন, এই অবস্থায় কুরআন শরীফ পড়তেছেন। এখন সেজদা দিলে কি আমরা উত্তর দিকেই দিব? কেবলামুখী হয়ে দিব। তো কেবলামুখী সেজদা দিয়ে আমি সোজা হয়ে বৈশা আবার আমি যেই মুখী পড়তেছিলাম ওই দিক হব।
বুঝতে পারছি তো? সোজা হয়ে বৈশা উঠবো অথবা সোজা হয়ে দাঁড়ায় তারপরে বসবো, যেটাই করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, নামাজ ভঙ্গের কারণ লেখেন। যে সংস্কৃতিটা নাই, কোনো কোনো মসজিদে ফজরের সময়টা আছে জুমার দিন, আর অধিকাংশ মসজিদে আর কোনো সময় এই নামাজে সেজদার আয়াত তিলাওয়াত করা হয় না। ওই রমজানে খতম হয়, ওই খতমের মধ্যে পড়া হয়। কিন্তু মাঝে মাঝে উচিত ইমাম সাহেবদেরকে এই সমস্ত মাসালা পাবলিককে, মুসল্লিদেরকে বুঝায়া মাঝে মাঝে পড়া উচিত। কুরআন শরীফের সেজদার আয়াত ফজরের সময়, মাগরিবের সময়, এশার সময় পড়া উচিত মাঝে মাঝে, যাতে এটা মানুষের অভ্যাসের মধ্যে আইসা যায়। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে নামাজ ভঙ্গের কারণ লেখেন, নামাজের ভিতর বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের ভিতর না লেখলেও হইতো, যেহেতু নামাজ ভঙ্গের কারণে। ঠিক আছে, লেখেন, অসুবিধা নেই, বাকিরা ডট ডট দিয়ে দেন। শব্দ করিয়া কাঁদা, শব্দ করিয়া হাসা, পানাহার করা, শব্দ করিয়া কাঁদা। 13 নম্বর পানাহার করা। 14 নম্বর শব্দ করিয়া হাসা। কাটলেন কেন? ভিতর বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। কোনো দুঃখের কথা মনে পড়ছে, বিপদ হইছে, ব্যথা করতেছে, এরকম কোনো দুর্ঘটনার চোখে ভাইসা উঠছে, আওয়াজ দিয়া কান্দা দিছে, কানছে, কান্নার মধ্যে আওয়াজ হয়ে গেছে, হিচকি নিয়ে নিছে, নামাজ ভাঙ্গা যাবে। বুঝতে পারছি কিনা? কিন্তু কুরআন শরীফের তিলাওয়াত করতে গিয়া, কুরআন শরীফের তিলাওয়াতের অর্থ বুঝা, অথবা কুরআন শরীফের তিলাওয়াতের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা আছে, আল্লাহ তাআলার শাস্তি শান্তির আলোচনা আছে, পুরস্কার তিরস্কারের আলোচনা আছে, এগুলো আলোচনা পড়তে গিয়া দিলের ভিতরে ভয় আসছে, কান্না এসে গেছে, অথবা আনন্দের বিষয় কিন্তু আমি এটার যোগ্য না, এটা ভাইবা কান্না এসে পড়ছে এবং আওয়াজ হয়ে গেছে, তাহলে নামাজ ভাঙবে না। কিন্তু বিপদে বেদনায় হইলে, কথা বুঝতে পারছি কিনা? এই জন্য বিপদে বেদনায় শব্দটা লেখা হয়েছে। বিপদে বা বেদনায় যে কোনো কারণে হোক, বিপদে বা বেদনায় হইলে নামাজ ভাঙ্গা যাবে। কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, গুনাহের ভয়ে, মাপ পাবো না এই ভয়ে, ওই পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারি নাই এই সংশয় নিয়ে যদি কানতে কানতে কারো হিচকি উঠে যায়, কান্নার আওয়াজ হয়ে যায়, তাহলে নামাজ ভাঙবে না। বুঝতে পারছি কিনা? আর পানাহার করা, নামাজের ভিতরে খাওয়া বা পান করা। তো পানাহার সাধারণত কেউ নামাজের মধ্যে দাঁড়ায় পানাহার করে না, কিন্তু হয়ে যায় কিভাবে? পান খাইতেছিল, নামাজ দাঁড়ায় গেছে, দৌড় দিয়া ঢুকছে, এখন মুখের ভিতরে পান রয়ে গেছে, নামাজের মধ্যে গিলতেছে, নামাজ ভাঙ্গা যাবে। পান ওটা গিলছে, যদি পিক গিলে তাও নামাজ ভাঙবে, যদি পান গিলে তাও নামাজ ভাঙবে। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু পানের পরিমাণটা কম, একটা ছিটা পান ছিল, গিলা ফেলছে, নাহলে থুতু জমে যেতেছে, এরকম গিলা ফেলছে, তাহলে নামাজ ভাঙবে না। কিন্তু পিকের মধ্যে কোনো ঘ্রাণ নাই, গন্ধ নাই, জর্দার, পানের, চুনের, অন্য কোনো মিষ্টির, যা দিছে সুপারির কোনো গন্ধ নাই, এমনি একটু হালকা মুখের ভিতরে একটু ঘ্রাণ, একটু ইয়া আছে, কিন্তু থুতুর মধ্যে লাগে নাই, গিলছে যে লাগে নাই, তাহলে নামাজ ভাঙবে না। কিন্তু গিলার সময় যদি ওই অনুভূতিটা থাকে, পানের পিক গিললে যেরকম হয় ওরকমই, তাহলে নামাজ ভাঙা যাবে। বুঝতে পারছি কিনা? ইফতারের দিন সব শেষে শরবতটা, মনে করছে দুধের শরবতটা পরে খাই, সব শেষে খাইছে, নামাজ দাঁড়ায় গেছে শরবতই তো, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে মিষ্টি মিষ্টি ভাব গিলছে থুতু, তাহলে নামাজ ভাঙা যাবে। আর ওই যে পান বা অন্য কোনো খাবার, মুড়ির ভর্তা খায়া উঠছে, পানিও খাইছে, নামাজে দাঁড়াইছে, জিব্বা দাঁতের চিপা থেকে বা গালের ফাঁক থেকে খাবার বাইর করে ফেলছে, হইতে পারে না এরকম? তো এই খাবার যদি অল্প পরিমাণে হয় নামাজ ভাঙবে না, গিলে ফেলছে নামাজ ভাঙবে না। কিন্তু একটা ছোলা বুটের সমান যদি হয়, ছোলা বুট 5 মিলি
এটুক যদি হয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। জি, মুড়ি মুড়ি যদি ওই যে বললাম 5 মিলি যদি হয়ে যায়, একটা মুড়ি চিপায়া ছোটো হয়ে গেছে তাহলে নামাজ ভাঙবে না, কিন্তু একটা ছোলা বুটের সমপরিমাণ যদি থাইকা যায় তাহলে নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? এরপরে শব্দ করিয়া হাসা, এটা জান্নাতের কথা মনে কইরাও যদি কেউ শব্দ করে হাসে নামাজ ভেঙে যাবে। শব্দটা কেমন? যে পাশে কেউ থাকলে শুনতো, শুনুক বা না শুনুক, শোনা জরুরি না, কেউ নাই একা একা হাসলাম নামাজ, তাও নামাজ ভেঙে যাবে। আবার অজুও ভেঙে যাবে। অজু ভঙ্গের কারণের মধ্যে আসে না নামাজে শব্দ করিয়া হাসা? তো একটা কারণ এমন আছে যেটা হইলে নামাজ ভাঙ্গার সাথে সাথে কি ভাঙবে? অজুও ভাঙ্গা যাবে। হ্যাঁ, একটু হাসি আইসা পড়ছে, খিকখিক কইরা খিলখিল কইরা হাইসা দিছে, তারপরে নামাজ ছাইরা দিয়া নিয়ত বানলে নামাজ, অজু কইরা আইসা নামাজ পড়তে হবে। বুঝতে পারছি কিনা? এরপরে আমলে কাসির করা, এমন কোনো আমল করা যে আমলের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না। আমলে কাসির মানে এমন কোনো আমল, যেমন আপনি নামাজে সূরা কেরাত পড়তেছেন, এখন হাত ছাইরা দাঁড়ায় আছেন, তো কতক্ষণ হাত ছাইরা দাঁড়ায় থাকবেন? সেজদায় যাবেন, মানুষ এটা মনে করবে রুকু থেকে দাঁড়ায় হাত ছাইরা দাঁড়ায় আছেন। সালাতুত তাসবিহ নামাজ পড়লে আপনি তাসবিহ পড়তেছেন, আপনার নামাজের ভিতরে টেনশন আছে, হাত ছাইরা আপনি এদিক ওদিক আছেন, কিন্তু কেরাত চলতেছে, তো কেরাতও পড়তেছেন, তাহলে আপনাকে নামাজি মনে হবে? এই অবস্থা 3 শব্দ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ যদি চলে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 2 হাত দিয়া পায়জামা উঠাইলাম, মোবাইল আসছে, 2 হাত দিয়া বন্ধ করলাম, 1 হাত দিয়া বন্ধ করলে নামাজ ভাঙবে না, মাকরু হবে। কিন্তু 2 হাত দিয়া দেখা বন্ধ করলাম, নামাজ ভেঙে যাবে। 1 হাত দিয়া বন্ধ করতেছি, বন্ধ করতে করতে 3 তাসবিহ পার হয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? 3 তাসবিহর ভিতরে আপনার টুপি পরে গেছে, উঠে পড়লেন, কিন্তু পাগড়ি 1 হাতে পড়বেন, 2 হাত লাগাইলে এই সময়টা আপনাকে নামাজি মনে হয় না, আপনি আমলে কাসির করে ফেলছেন, নামাজ ভেঙে গেছে। বুঝতে পারছেন কিনা? এরকমভাবে 2 হাতে শরীর চুলকাইতেছেন, এখন আপনাকে নামাজি মনে হবে? আপনি যত ধ্যানের সাথে নামাজ পড়েন, 2 হাতে চুলকাইতেছেন, নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? এরকমভাবে নামাজের মধ্যে এমন কোনো কাজ করা যে কাজের দ্বারা নামাজিকে নামাজি মনে হয় না, সে নামাজে যে আছে এটা মনে হয় না, তাহলে তার নামাজ ভেঙে যাবে। আবার অনেক সময় অনেকে এরকম করে যে রুকু সেজদা দিয়া নামাজ, স্বাভাবিকভাবে নামাজ শেষ হয়ে গেছে, এখন সে এমনভাবে বসে আছে যেন নামাজ পড়তেছে, বৈঠকের মতো, হাত গুটানো নাই, বৈঠকের মতো বসে আছে, সামনে একজন নামাজ শেষ, উনি খেয়ালও করেন, উনি মনে করছে নামাজ উনি দাঁড়ায় আছে। এরকম যেন না হয়। সালাম ফিরানোর সাথে সাথে নামাজির অবস্থায় থাকবে না, নাহলে নতুন নামাজ শুরু করবেন, সেটা ভিন্ন কথা। আর নাইলে এমন অবস্থায় থাকতে হবে যাতে আপনাকে নামাজি মনে না হয়। কথা বুঝতে পারছি কিনা? এগুলো খেয়ালে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলা, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। মওলা, আমাদের এক ভাই অসুস্থ, হাসপাতালে আছে, দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়েছে। মওলা, আপনি দয়া করে মেহেরবানি করে সুস্থ করে দেন। আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পরিচিতদের মধ্যে যে যেখানে অসুস্থ আছে সুস্থ করে দেন। মওলা, আমাদের এই কোরআন শিক্ষার আসরকে কবুল করে নেন। আমরা যারা হাত উঠাইছি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের কল্যাণ দান করেন, সব ধরনের অকল্যাণ অমঙ্গল থেকে হেফাজত করেন। প্রত্যেকের দিলের দিকে তাকায় যার যে দোয়া আছে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।